ওয়েলকাম বন্ধুরা, কম্পিটিটিভ এক্সাম টিউটোরিয়াল 2.0 চ্যানেলে। আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করব। তো আজকের আউটলাইন হবে ডেফিনিশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যান্ড প্রপার্টিজ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। দেন ওখান থেকে আমরা কিছু সলভড প্রবলেম করব। আশা করছি আজকের ভিডিওর থেকে তোমরা যা বুঝতে পারবে এই চ্যাপ্টারের অর্ধেক তোমাদের সামারাইজড হয়ে যাবে। তো পেছনে কথা বলে এগিয়ে যাই। তো ডেফিনেশন কি বলছে, লেট ft be a function defined for t less than 0, the lt Laplace transform of ft function eta ft is denoted by L ft or f bar s and defined as LFT is equal to f bar s is equal to 0 to infinity e to the power minus st dot ft dt। বন্ধুরা, এটা প্রচুর ইম্পর্টেন্ট, এই লাস্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট, তো এটা অবশ্যই মাথায় রাখবে। তো একটা কন্ডিশান থাকে, যদি এটাকে এক্সিস্ট করতে হয় তাহলে কন্ডিশান হচ্ছে যে টু এক্সিস্ট দিস এস শুড বি গ্রেটার দেন 0 অ্যান্ড সেকেন্ড কন্ডিশন ইজ ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি শুড লেস দেন এম, where m is any finite number, any finite number। so ये ওই লাইনের পরেই এরপরে যে সূত্রগুলো আছে সূত্রগুলো একদম নখদর্পণে রাখতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন, মানে টি টু দি পাওয়ার সামথিং, যেখানে এন এর ভ্যালু হবে গ্রেটার দেন -1, সেখানে আমার এই সূত্রটা ইউজ হবে। এল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু গামা ফাংশন হবে, গামা ফাংশন n+1 বাই এস টু দি পাওয়ার n+1। তো এইগুলো সব উদাহরণ দিচ্ছি আমি লাস্টে, তোমরা সব বুঝতে পারবে। আর এল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টি ফাংশন হবে 1 বাই এস মাইনাস এ, যেখানে এস শুড বি লেস গ্রেটার দেন এ, অ্যান্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এ টি ইজ ইকুয়াল টু এ বাই সাইন এ বাই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এগুলো সবই উদাহরণ দিচ্ছি আমি, জাস্ট এগুলো অবশ্যই মনে রাখতে হবে সবসময়। এটা নিচে আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি এ বাই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস হাইপারবোলিক এটি এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে, এস শুড বি গ্রেটার দেন মড এ, তো এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে আমরা এগিয়ে যাই প্রপার্টিজ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্মের দিকে। বন্ধুরা, ল্যাপ্লাস ট্রান্সফর্মের অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে শিফটিং প্রপার্টি, মাল্টিপ্লাইং বাই টি প্রপার্টি, ডিভিশন বাই টি প্রপার্টি, ইন্টিগ্রাল প্রপার্টি, ডেরিভেটিভ প্রপার্টি, অ্যান্ড আরও একটা আছে তো চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। তো এগুলো সবগুলোই আলোচনা করব, একটা একটা আলোচনা করব এবং তার থেকে সলভড এক্সাম্পল কিছু নেব। তো প্রথমে আলোচনা করব শিফটিং প্রপার্টি নিয়ে। আশা করছি এই ভিডিওটার পরে তোমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টি নিয়ে যত সমস্যা থাকবে সব সমাধান হয়ে যাবে আশা করছি। তো শিফটিং প্রপার্টিতে কি বলছে, ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ function t is equal to function of f for s, then Laplace transform of e to the power at ft is equal to f bar s minus a। বন্ধুরা, এটা তোমরা বুঝতে পারবে একটা এক্সাম্পল দিলে। আমি ধরছি, তোমাদেরকে বললাম
যে ফাইন্ড e টু দি পাওয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার 3t cos 4t। সো যদি এটা করতে দিই তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 4t, আমাকে এরকম ডবল বা ট্রিপল ফাংশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে একটা এফটি মানে একটাই ফাংশন বার করে নিতে হবে যেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়। এখানে e টু দি পাওয়ার 3tর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়, আবার cos 4tরও ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়, কিন্তু আমরা cos 4t নিচ্ছি কারণ হচ্ছে যে এখানে ই টু দি পাওয়ার এটি সূত্রে আছে, তাই এটা নিচ্ছি না, ই টু দি পাওয়ার এটি এটা নিচ্ছে না, এফটিটা ওখানে এটা নিতে হবে, তো ওই জন্য এফটিটা আমরা cos 4t ধরছি। তো এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 4t এটা কী হবে, সবসময় বন্ধুরা এই যে সূত্রের লিস্টটা আছে এটা সবসময় তোমাদের মুখে গোড়ায় থাকে, তাহলে তোমরা সব সমস্যার সমাধান পেয়ে যাবে। তাহলে এখানে cos এটির ফর্মুলা দিতে হবে s বাই এ স্কোয়ার বা প্লাস এ স্কোয়ার। তাহলে এটাকে আমরা কী করতে পারি, এটা ইজিক্যাল টু s বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ মানে 4 স্কোয়ার, তাহলে ইজিক্যাল টু s বাই এ স্কোয়ার প্লাস 16। তাহলে এবার তারপর বলছে যে এল e টু দি পাওয়ার 80 এফটি, মানে আমি টোটাল এটা ধরতে পারি, টোটাল অতএব বাই শিফটিং প্রপার্টি, what can we do, Laplace transform of e to the power 2t, sorry e to the power 3t cos 4t will be f bar s minus 3। কেন, কারণ হচ্ছে যে এখানে a এর মান কত 3, তাই s মাইনাস 3 বসাচ্ছি। এখানে আমাকে সূত্রে দেওয়া আছে এল ই টু দি পাওয়ার এটি এফ টি ইজিক্যাল টু এফ বার এস মাইনাস এ, তাহলে এস মাইনাস এ করবো কী করে, এর ভ্যালুটা এই এ এখানে বসাবো, তাহলে এটা হবে এস মাইনাস 3। তাহলে এফ বার এস মাইনাস 3 মানে আমাকে এই যেটা আমি এফ এটা ইজিক্যাল টু, বন্ধুরা এটা ইজিক্যাল টু, সরি ভুলে গেল, এটা ইজিক্যাল টু এফ বার এস, তো এটা ইজিক্যাল টু এফ বার এস, তাহলে এখানেই আমি এফ বার এস মাইনাস 3 বসালে সবগুলো এস মাইনাস 3 হয়ে যাবে। তাহলে উই আর রিপ্লেসিং এস ইন্টু এস মাইনাস 3, তাহলে হবে এস মাইনাস 3 বাই এস মাইনাস 3 স্কোয়ার প্লাস 16। তাহলে এটা সিম্পল সলিউশন করো বন্ধুরা, আমি আর করছি না, এটা স্কোয়ার মাইনাস 2 ইন্টু এস ইন্টু 3 প্লাস 9 প্লাস 16, এটা তোমরা সিম্পল সলিউশন করে এরকম করে মোটামুটি অঙ্কটা করতে হয়। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন দাবিয়ে রাখো। তো আর দু একটা এক্সাম্পল করে দেখি, আশা করছি সবগুলো করার পরে তোমরা অবশ্যই বুঝতে পারবে। বলছে ইভ্যালুয়েট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টি টু দি পাওয়ার 5। দেন বন্ধুরা এটা ই টু দি পাওয়ার এটি ফর্মে আছে আর এটা টি টু দি পাওয়ার এন ফর্মে আছে, তাহলে এটাকে আমরা কীভাবে সলিউশন করব। তো সলিউশনের ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা একটা এফটি ফাংশন নিয়ে নেব, এফটি ফাংশন এখানে নিশ্চয়ই এইটা হবে, ই টু দি পাওয়ার এটি ফাংশনটা নেব না। তো উই নো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার 5 মানে টি টু দি পাওয়ার এন, টি টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি বন্ধুরা, বারবার বলছি এই সূত্রের প্যাটার্নটা তোমরা সবসময় নিজের সামনে রাখবে, তো অঙ্ক করতে সুবিধা হবে। গামা এন প্লাস 1 বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1, তাহলে গামা এন প্লাস 1 টির যে এন 5 প্লাস 1 বাই এস টু দি পাওয়ার 5 প্লাস 1। বন্ধুরা গামা ফাংশানের প্রবলেম কীভাবে সলভ করে, গামা ফাংশানের কাজ এখানে প্রচুর আছে, যতবার টি টু দি পাওয়ার এন ফাংশান আসবে ততবারই গামার কাজ আছে। তো গামার সব সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। গামা এন ইজিক্যাল টু গামা এন ইজিক্যাল টু এন মাইনাস 1 গামা এন মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। এর পরের বারের মানে কাজটা হচ্ছে এন মাইনাস 1 যেমন আছে তেমন থাকবে, এইটার কাজ হচ্ছে এখন, তাহলে এখান থেকে আবার একটা -1 হবে, তাহলে -2 হবে গামা এন মাইনাস 2, গামা হাফ এর ভ্যালু হচ্ছে √π,
গামা গামা এন প্লাস ওয়ান, এটার কাজ হচ্ছে, এটার সূত্র হচ্ছে এন ফ্যাক্টর, এন এর ফ্যাক্টরিয়াল। তো গামা ওয়ানের ভ্যালু হচ্ছে 1। তো এতটা জানলেই হবে। তো এখানে কি ফর্মে আছে, গামা এন প্লাস ওয়ান, তাহলে গামা এন প্লাস ওয়ানটাকে এন ফ্যাক্টরিয়াল করতে হবে। তাহলে এন প্লাস ওয়ান মানে এনটা হচ্ছে 5, তাহলে 5-এর ফ্যাক্টরিয়াল বাই এস টু দি পাওয়ার 5 প্লাস 1 এস টু দি পাওয়ার 6। 5-এর ফ্যাক্টরিয়াল মানে কি 5 × 4 × 3 × 2 × 1 বাই এস টু দি পাওয়ার 6। তাহলে 5 4 20, 3 60, 2 120, 120 বাই এস টু দি পাওয়ার 16। তো এটা হচ্ছে শুধুমাত্র টি টু দি পাওয়ার 5-এর মানে এফটি, এটার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম। তাহলে এল অফ এফটি ইজিক্যাল টু এফ এস, মানে এটা ফাংশনটা বেরোলো যেটা, তাহলে এফ বার এস এটা বেরোলো। এবার উই নো বাই শিফটিং প্রপার্টি, by shifting property what we do know, we know that fs will be replaced as fs minus a, then এখানে a এর ভ্যালু কত আছে, e টু দি পাওয়ার মাইনাস টি মানে -1, এখানে -1টা হচ্ছে a এর ভ্যালু, তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে -1, তাহলে আমাদের f বার এসটা f বার s মাইনাস a হবে। তাহলে এফ বার এস মাইনাস এ মানে কত, এই পুরো ফাংশানটা এফ বার এস মাইনাস এই এসটা এস মাইনাস এ হয়ে যাবে। তাহলে 120 বাই এস মাইনাস এ, এখানে এস বাই এস মাইনাস এ মানে 1 -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1 টু দি পাওয়ার 6। তো বন্ধুরা এটা হচ্ছে সলিউশন। এখানে আমরা শিফটিং প্রপার্টি শেষ করছি। এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি এটার উত্তর দিয়ে দেবো। এরপরে আমরা চলে যাব মাল্টিপ্লাই বাই টি প্রপার্টিতে। এখানে বলছে ইফ এল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি ইজ ইকুয়াল টু এফ বার এস, দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি into ft is equal to minus ডেরিভেটিভ s এর রেসপেক্টে ds s এর রেসপেক্টে, তো s এর রেসপেক্টে, তো এটা f বার s, এটা যেটা সলিউশন হবে সেটা হবে আমাদের উত্তর। তো এটা নিয়ে কিছু আমরা সলভ এক্সাম্পল করে নিই, তাহলে সুবিধা হবে। এক্সাম্পল 1 কি বলছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইন্টু সাইন 3t, এটাকে ইভ্যালুয়েট করো। সো এখানে আমাকে টি, এটা হচ্ছে আমার সূত্রে আছে, এবার এফটিটা আমাকে এখানে কী করতে হবে, কাজ করতে, এফটির উপরে কাজ করতে হবে। হোয়াট উই নিউ বিফোর, উই নো দ্যাট এল অফ sin 3t, Laplace transform of sin 3t is equal to s a by a মানে 3 by a square plus 3d square মানে a square মানে 9 is equal to f bar s, মানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি is equal to fs বার করলাম। এবার বলছে তাহলে এল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইন্টু এফ টি is equal to এটা, তার মানে আমাকে এটা বলেই দিচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইন্টু এফ টি, এখানে এফ টি হচ্ছে সাইন 3t ইজিক্যাল টু মাইনাস ডি বাই ডিএস এফ এস, এফ বার এস, তাহলে মাইনাস ডি বাই ডিএস এফ বার এসটা এখানে কি 3 বাই এস স্কোয়ার প্লাস 9। তাহলে এটার সিম্পল আমরা ডেরিভেটিভ করব, ইউ বাই ভি যেমন ডেরিভেটিভ হয়, তো এ স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এটা হচ্ছে ভি এর স্কোয়ার, উপরে মাইনাসটা আছে, এটাকে রেখে ভি ইন্টু এটার ডেরিভেটিভ কীভাবে 0 হবে, তাই এটা লিখছি না, আর ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ 0 আর মাইনাস ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, তাহলে ভি এর ডেরিভেটিভ অর্থাৎ 2s, মাইনাস মাইনাসে প্লাস 3 দিয়ে 6s বাই এস স্কোয়ার প্লাস 9 স্কোয়ার।
সরি বন্ধুরা, একটু উপরে উঠে গেছিলো। তো এটা হচ্ছে সলিউশন, এতটাই, আর বেশি কিছু নেই। আর একটা এক্সাম্পল নিলে তাহলে আমরা বুঝতে পারবো পুরো প্রপার্টিটা। বলছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার -2t টি কস টি। একটু জটিল মনে হলো না? এখানে দুটো ফাংশন, দুটো প্রপার্টি কাজে লাগাতে হবে। এরকম করে আস্তে আস্তে যতগুলো প্রপার্টিতে আমরা এগোবো সবগুলোতে আগের প্রপার্টিগুলো ইউজ করতে হবে আমাদের। তাহলে এটাকে ইভ্যালুয়েট করতে বলছে আমাকে। এখানে দেখ বন্ধুরা, ই টু দি পাওয়ার -2t ইন্টু এফটি, আমরা যদি টি ইন্টু কস টিকে ধরে নিই তাহলে এটা আমাদের শিফটিং প্রপার্টি হয়ে গেল। আবার টি ইন্টু কস টি এটাকে ধরলে আমরা কী দেখতে পাবো, টি ইন্টু কস টি বা টি ইন্টু এফটি। তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, এটা মাল্টিপ্লাই বা টি প্রপার্টি। তাহলে আমাদের দুটো প্রপার্টি একসঙ্গে কাজে লাগাতে হবে। তো আমাদেরকে যে কোনো প্রপার্টি এগোতে গেলে আগে যেটা লাস্টে আছে সেটাকে আগে করে নেব, শিফটিং প্রপার্টি শেষে করব। তাহলে হোয়াট উই নো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস টি ইজ ইকুয়াল টু এস বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এ মানে এখানে কস এ টি, এ মানে 1 আছে এখানে, তাহলে এস বাই এ স্কোয়ার প্লাস 1, তাহলে বাই মাল্টিপ্লাই বাই টি প্রপার্টি এল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইন্টু কস টি। তাহলে এখানে এখন এটা হয়ে গেল এফ বার এস। তাহলে এটা ইজ ইকুয়াল টু এল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কস টি ইজ ইকুয়াল টু, আগে কী দেখালাম, মাইনাস ডি বাই ডিএস ইন্টু এফএস, মাইনাস ডি বাই ডিএস এফএস। এখানে এফএসটা হচ্ছে এস বাই এস স্কোয়ার প্লাস 1। তাহলে এইটাকে আমরা আবার আগের মতো ইউ বাই ভি এর ডেরিভেটিভ করবো, যেমন এস স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার এটাকে, এটা হচ্ছে ভি এর স্কোয়ার হলো, এবার ভি ইন্টু ভি মানে এটাকে কি ইউ বাই ভি এর আকারে করতে হয়। তো ভি ইন্টু এস এর ইউ এর ডেরিভেটিভ মানে উপরেরটা ডেরিভেটিভ, তাহলে ওটার ডেরিভেটিভ 1 হয়, ওটা আর করছে না। তাহলে মাইনাস ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ মানে নিচেরটার 2s হয়, হ্যাশ অফ এস স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 এস স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। সরি বন্ধুরা, তো এটা -2 স্কোয়ার যেটা হচ্ছে, এটা বিয়োগ করলে মাইনাস স্কোয়ার হয়। আর এটা এ করে নিলে কী আসছে, এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার নয়, এটা হচ্ছে আমার জাস্ট মাল্টিপ্লাই বা টি প্রপার্টি থেকে এতটা এলো। এবার যে ই টু দি পাওয়ার -2t এটার জন্য আবার শিফটিং প্রপার্টি কাজে লাগাতে হবে। তাহলে বাই শিফটিং প্রপার্টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার -2t টি কস টি ইজ ইকুয়াল টু এস প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এস প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা কেন হলো বন্ধুরা? কারণ এখানে আমি কি বলেছিলাম, ই টু দি পাওয়ার -80 ই টু দি পাওয়ার 80 এফটি, ই টু দি পাওয়ার 80 এফটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 80 এফটি, এটাকে পুরোটাকে এফটি ধরে নাও। তাহলে এই এফটিটা আমার এখানে বেরিয়েছে, এটা এস স্কোয়ার মাইনাস 1 বাই এস স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখানে এর মানটা কত হয়ে গেল, এটা যদি তোমরা বন্ধুরা ই টু দি পাওয়ার 80 এফটি ফর্মে দেখো তাহলে সুবিধা হবে। তো এখানে এ ইজ ইকুয়াল টু -2, এ ইজ ইকুয়াল টু -2, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আবার যদি এফ বার এস হয়, এটা ইজ ইকুয়াল টু যদি আবার এফ বার এস হয়, তাহলে আমাকে এইটা ইজ ইকুয়াল টু এফ বার এস মাইনাস এ করে নিতে হবে। তাহলে এইটা ইজ ইকুয়াল টু এফ বার এস মাইনাস এ, তার মানে এখানে যতগুলো এস আছে সবগুলো এস মাইনাস এ হয়ে যাবে। তাহলে এখানে এস মাইনাস এ করতে গেলে আমার অলরেডি দেখতে পাচ্ছি এখানে এর ভ্যালুটা হচ্ছে -2, তাহলে এস মাইনাস এ করে নিলে মাইনাস এর জায়গায় -2 বসলে তাহলে +2 হয়ে যায়। তো ওই জন্য সবগুলো জায়গায় এসের জায়গায় s+2 বসেছে। এটা হচ্ছে সিম্পল সলিউশন বন্ধুরা। তো এটা খুবই সাধারণ। তো এরকম
পরের সূত্র পরের প্রপার্টিতে যখন যাব তখন ওটা আবার কি হয়ে যাবে, তখন নেক্সট প্রপার্টিতে আগের প্রপার্টিগুলো আবার সবগুলো কাজে লাগবে। তো এইভাবে আশা করছি পরের অঙ্কগুলো বুঝতে পারবেন। এবার আমরা এগিয়ে যাব ডিভাইড বাই টি প্রপার্টিতে। ডিভাইড বাই টি প্রপার্টি, ডিভাইড বাই টি প্রপার্টি এখানে কি বলছে একটু দেখে নিই। বলছে ইফ ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এফ টি ইজ ইকুয়াল টু এফ বার এস, দেন ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এফ টি বাই টি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি এফ বার এস। এই এফ বার এসের আমার এখানে ইন্টিগ্রেশন করতে হবে, এস টু ইনফিনিটি হচ্ছে আমার কি বলে লিমিট। তো এটা আমাকে সলিউশন করে নিতে হবে। সব সিম্পল আগের মতোই, সেখানে টি ইন্টু এফ টি ছিল, ওটাতে কোনোটাতে ই টু দেওয়ার এটি এফ টি ছিল, এখানে এফ টি বাই টি আছে। তো এটা আমরা সলিউশন করবো। আমরা সলভ এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবো। প্রথম একটা এক্সাম্পল নিই, এরকম বলছে ইভ্যালুয়েট ল্যাপলাস ট্রান্সফর্ম অফ 1 মাইনাস কস টি বাই টি। এটা করতে হবে। আমার সূত্রেতে দেওয়া আছে এফ টি বাই টি, তাহলে এফ টি বাই টি, তাহলে টিটা আমার মিলে যাচ্ছে, তাই জন্য আমাকে এফ টিটাকে পুরোটাকে ধরতে হবে, উপরেরটাকে। তাহলে এফ টিটা কী হচ্ছে, ল্যাপলাস ট্রান্সফর্ম অফ, আমি এক্সাম্পল নিচে, ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এফ টি হচ্ছে 1 মাইনাস কস টি। এইটাকে আমরা প্রথমে এফ বার এস আকারে পরিণত করব। এটা ইজিক্যাল টু, যেমন আমরা গুণ করি তেমন গুণ আকারে করব। এটাকে এভাবে প্রথমে ভেঙে নিতে হয়। তো ল্যাপলাস ট্রান্সফর্ম অফ 1, এটা বন্ধুরা সম্ভবত বলা হয়নি। ল্যাপলাস ট্রান্সফর্ম অফ 1 এর ভ্যালু হচ্ছে 1 বাই এস। ল্যাপলাস ট্রান্সফর্ম অফ 1 এর ভ্যালু হচ্ছে 1 বাই এস, আর ল্যাপলাস ট্রান্সফর্ম অফ টি এর ভ্যালু হচ্ছে 1 বাই এস স্কোয়ার। তো এটা মনে রাখবে, ল্যাপলাস ট্রান্সফর্ম অফ 1 এর ভ্যালু হচ্ছে 1 বাই এস, তো মাইনাস ল্যাপলাস ট্রান্সফর্ম অফ কস টি। এটা বারবার বলছি, কস টি এর মানটা মানে খুব ভালোভাবে মনে রাখতে হবে, এটা প্রচুর শর্ট কোয়েশ্চেনে আসে। ল্যাপলাস ট্রান্সফর্ম অফ কস টি এর ভ্যালু হচ্ছে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার, এ মানে এখানে 1 আছে, তাই এটা 1 হবে। তাহলে এটা আমার বেরিয়ে গেল কি এফ বার এস। আমাকে বলেই দিচ্ছে যদি ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এফ টি ইজিক্যাল টু এফ বার এস হয়, তাহলে ল্যাপলাস ট্রান্সফর্ম অফ এফ টি বাই টি ইজিক্যাল টু ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি এফ বার এস ডিএস। তাহলে আমরা কী বলতে পারি, ইউজিং ডিভাইড বাই টি প্রপার্টি, ডিভাইড বাই টি প্রপার্টি, ল্যাপলাস ট্রান্সফর্ম অফ 1 মাইনাস কস টি বাই টি ইজ ইকুয়াল টু এস বার এস টু ইনফিনিটি, পুরো এফ বার এসটাকে এখানে আমাকে বসাতে হবে। এফ বার এস এটা পুরোটাই এসছে, তাই এটাকে পুরোটাকে এখানে বসাতে হবে। তো আলাদা আলাদা হবে, এস টু ইনফিনিটি 1 বাই এস মাইনাস ডিএস, এস টু ইনফিনিটি এস বাই এস স্কোয়ার প্লাস 1 ডিএস ইজ ইকুয়াল টু 1 বাই এস এর কী হয় বন্ধুরা, লগ এস টু ইনফিনিটি মাইনাস, এটা আমি যদি বন্ধুরা এরকম নিয়ে নিই 1 বাই এস, আমরা 2 ইন্টু 2s গুণ করলাম, তাহলে এটা তোমরা আশা করছি পারবে, আমি এটার বেশি বড় করছি না। লগ অফ এ স্কোয়ার প্লাস 1 ইনফিনিটি বাই এস। তো বন্ধুরা এখানে মাইনাস অফ লগ এস, কারণ লগ ইনফিনিটিভ মান নেই, তো মাইনাস অফ লগ এস মাইনাস হাফ, এখানে ইনফিনিটিতে বসিয়ে দিলে লগ 1 ইজিক্যাল টু 0 হয়, তো মাইনাস লগ স্কোয়ার প্লাস 1। তো এরকম একটা ধরন আসবে। তো এখান থেকে আমরা একটা উদাহরণ নিয়ে এরকম বুঝতে পারলাম, আর একটা উদাহরণ নিলে আমরা পুরোটাই বুঝতে পারবো। আর একটা উদাহরণ যদি আমরা এরকম নিই, ইভ্যালুয়েট
ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ টু দি পাওয়ার টি সাইন টি বাই টি, এটাকে সলিউশন করতে বলছে। তাহলে আগেরটা কি দেখলাম, শুধুমাত্র সাইন টি বাই মানে এফ টি বাই টি ছিল, এখানে আবার একটা প্রপার্টি ঢুকে গেল, কিন্তু ভালো করে খেয়াল রাখবেন বন্ধুরা, এখানে আবার ই টু দি পাওয়ার টি এফ টি একটা ফাংশন চলে এসছে, তার মানে এটা শিফটিং প্রপার্টিতে আবার আসবে। আবার নিচে একটা টি আছে, মানে এটা ডিভাইড বাই টি প্রপার্টিতে আসবে। আবার যদি টি গুণ থাকতো তাহলে এখানে আবার মাল্টিপ্লাই বাই টি প্রপার্টি আসতো। এবার তোমাকে বুঝে নিতে হবে কোনটা আগে করতে হবে। সব ক্ষেত্রে শিফটিং প্রপার্টিটা লাস্টে করলে সুবিধা হয়, তো আমরা সেইভাবেই এগোবো। এখানে আমরা যদি এগোতে চাই তাহলে প্রথমে আমাকে উই নো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি ইজিক্যাল টু কি এ বাই, মানে এখানে এ হচ্ছে 1, তাহলে এ বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ মানে এখানে 1, তাহলে এটা হলো। তাহলে এবার সাইন টিটাকে আমরা এটা আমরা এখন বার করলাম। তো এবার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আমরা বাই ডিভাইড বাই টি প্রপার্টি, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি বাই টি কী পাবো, এস টু ইনফিনিটি 1 বাই এ স্কোয়ার প্লাস 1 ডিএস। তো এইটাকে আমরা কী পাই, ট্যান ইনভার্স এস এস টু ইনফিনিটি, এখানে মান বসাতে হবে। এটা বন্ধুরা আসে খুবই সিম্পল, পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স এস। বন্ধুরা এই অঙ্কটা প্রচুরবার পরীক্ষায় আসে, এটা অবশ্যই রাখবে, পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স এস বা কট ইনভার্স এস, এটা লিখতে পারো তোমরা। তো এবার আর একটা ফাংশন রয়ে গেছে, এটা শুধু আমরা সাইন টি বাই টি নিলাম, এবার সাইন ই টু দি পাওয়ার টি ইন্টু সাইন টি বাই টি। তো এটাকে আমরা নিতে গেলে কী করতে হবে, বাই শিফটিং প্রপার্টি, বাই শিফটিং প্রপার্টি, বাই শিফটিং প্রপার্টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার টি সাইন টি বাই টি। এখানে ই টু দি এ টি, এর মান কত আছে, এর মান হচ্ছে, আচ্ছা এইটা যদি ইজিক্যাল টু আমরা এফ বার এস ধরে নিই, তাহলে এফ বার এসটা কী হবে, ই টু দি পাওয়ার টিতে শিফটিং প্রপার্টিতে ই টু দি পাওয়ার এস এফ বার এসটা এফ বার এস মাইনাস এ হয়ে যাবে। তাহলে এফ বার এস মাইনাস এ হবে, এখানে এর ভ্যালুটা কত হবে, এ ভ্যালুটা এখানে 1 আছে, তাহলে এস মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এটা ইজিক্যাল টু যতগুলো এস আছে শুধু সেইগুলো এস মাইনাস এ হয়ে যাবে। এখানে এফ বার মাইনাস ট্যান ইনভার্স এস মাইনাস 1, এটা ইজিক্যাল টু এফ বার এস মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। বন্ধুরা এবার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ আলোচনা করব। এখানে কি বলছে, বলছে ইফ এল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ পি ইজিক্যাল টু এফ বার এস হয়, দেন এল অফ এফ পি ইজিক্যাল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিভাইড ডিটি এফ টি ইজিক্যাল টু এস অফ এস ইন্টু এফ বার এস মাইনাস এফ জিরো। তো আমরা এর উদাহরণ নেব, তার আগে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল নিয়ে আগে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রাল, এখানে কী বলছে দেখে নিয়ে আগে, তারপর আমরা উদাহরণ দিকে যাব। ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এল এফ টি ইজিক্যাল টু এফ বার এস হয়, দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 0 to t integration of 0 to t f t dt is equal to f bar s by s। সব থেকে সহজ প্রপার্টি যেটা ছিল সেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রপার্টি, অ্যান্ড এগুলো খুবই সহজ হবে। এবার একটা দিই, এখানে এইগুলো করতে গেলে সবগুলো প্রপার্টি কাজে লাগাতে হবে। বলছে ইভ্যালুয়েট
ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি বাই টি ডিটি। তার মানে এখানে আমাকে এখানে আমাকে 0 to t দিয়ে থাকবে। তো এখানে আমাকে বুঝে নিতে হবে যে 0 to t এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে মানে আমাকে ইন্টিগ্রাল প্রপার্টি কাজে লাগাতে হবে। আর ই টু দি পাওয়ার মাইনাস টি আছে মানে আমাকে এখানে শিফটিং প্রপার্টি কাজে লাগাতে হবে। আবার বাই টি আছে মানে আমাকে ডিভাইড বাই টি প্রপার্টি কাজে লাগাতে হবে। তো এখন আমাকে সব থেকে প্রথমে যেটা করে নিতে হবে, সেখানে আমাকে যেটা সাইন টি থাকবে বা টি টু দি পাওয়ার এন এরকম ফর্মে থাকবে সেটাকে আমাকে কী করতে হবে, উই নো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি মানে এফ টি ইজ ইকুয়াল টু এ বাই এ প্লাস এ স্কোয়ার, মানে এ মানে 1, তো এখানে এ বাই এ প্লাস এস স্কোয়ার এটা হলো। এবার এখানে আমাকে ইউজিং ডিভাইড বাই টি রুল অ্যাপ্লাই করতে হবে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি বাই টি আমরা একটু আগে দেখলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি বাই টি এস টু ইনফিনিটি 1 বাই এস স্কোয়ার প্লাস 1 ডিএস। তো এটা বারবার পরীক্ষা আসে বন্ধুরা, এটা বারবার বলছি, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি বাই টি এটা অনেকবার আসে। তো এটা ইনফিনিটি এটা হয়ে যাবে, তো এটাই হবে π/2 মাইনাস ট্যান ইনভার্স এস, কেননা এখানে এসের থেকে ইনফিনিটি বসালে ট্যান ইনভার্স ট্যান π/2 হয়ে যাবে, ট্যান π/2 এখানে π/2 হয়ে যাবে। তো এবার এখানে এটা হয়ে গেল আমার এফ বার এস। এবার ইউজিং শিফটিং প্রপার্টি, ইউজিং শিফটিং প্রপার্টি আমরা কি করতে পারি, শিফটিং প্রপার্টি দিলে আমরা এখানে যে এফ বার এসটা আসলো, এখানে আমাকে ই টু দি পাওয়ার মাইনাস টি আছে যেটা, এইটা আমার কাজে লাগাতে হবে। তো ই টু দি পাওয়ার মাইনাস টি যেটা, ওখানে এর মান হচ্ছে -1, তাহলে এফ বার এসটা এস মাইনাস এ হবে, তাহলে এফ বার এসটা এস মাইনাস এ হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি বাই টি, তো এটার মান হবে এটা ইকুয়াল টু এফ বার এসটা এস মাইনাস এ হয়ে যাবে, s-1 হয়ে যাবে। তার মানে এখানে -1 ছিল, তাহলে এস মাইনাস এ এর জায়গায় -1 বসালে s+1 হয়ে যাবে। তাহলে π/2 মাইনাস ট্যান ইনভার্স এস প্লাস এ মানে 1, এটা ইকুয়াল টু এফ বার এস মাইনাস এ। তো এটা এফ বার এস মাইনাস এ হলো, এখানে এস যেটা ছিল এস মাইনাস এর জায়গায় -1 বসালে s+1 হয়, সেটা এখানে বসলো। এটা বন্ধুরা ভালোভাবে বুঝে নিতে হবে। তো আর একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে এখানে আমার 0 to t আছে, এইটা আমার কাজে লাগাতে হবে, এখনও সেটা কাজে লাগেনি। তো এবার লিখতে হবে বাই ইন্টিগ্রাল প্রপার্টি আমাদেরকে কী করতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 0 to t ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি বাই টি, এক্ষুনি যেটা বেরোলো সেইখানে আমরা কি জানি ইন্টিগ্রাল প্রপার্টিতে, যে টোটাল এফ টিটা মানে এফ বার এসটা ডিভাইড বাই এস হয়ে যাবে। তাহলে এক্ষুনি যেটা বেরোলো এফ π/2 মাইনাস ট্যান ইনভার্স s+1 এটা বেরিয়েছিল। তো যখনই আমরা ইন্টিগ্রাল প্রপার্টি ইউজ করবো, জাস্ট যেটা এফ বার এস বেরোলো সেটাকে এস দিয়ে ভাগ করে দেবো, আর কিচ্ছু নেই। ওই জন্যই বললাম ইন্টিগ্রাল প্রপার্টি সব থেকে সহজ, কিচ্ছু নেই, শুধু এস দিয়ে ভাগ করে দিলাম, আর কিচ্ছু নেই, ব্যাস কেস সলভ। তো আর একটা উদাহরণ নিই, তাহলে সুবিধা হবে। বলছে ইভ্যালুয়েট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি 0 to t ই টু দি পাওয়ার টি সাইন টি বাই টি ডিটি। তো এখানে বন্ধুরা আমি কিন্তু বেশি দূর এগোবো না, তোমাদের জন্য একটা কাজ রইলো। ওখানে এই পুরোটা ছিল, সেখানে ই টু দি পাওয়ার মাইনাস টি ছিল, এখানে ই টু দি পাওয়ার টি আছে, এখানে এক্সট্রা অ্যাড হয়েছে ফাংশান টি,
টি মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এখানে মাল্টিপ্লাই বাই টিও প্রপার্টিও অ্যাড হবে। তার মানে এখানে সবগুলো প্রপার্টি অ্যাড হবে, শুধু ডেরিভেটিভ প্রপার্টি বাদ দিয়ে। তো এখানে সেম এইভাবে আসবে তোমরা। আসার পরে দেখবে একটা এরকম পার্ট আসছে, আমি লাস্ট প্রপার্টিটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা ইজ ইকুয়াল টু আসবে পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স এস মাইনাস ওয়ান। এস মাইনাস ওয়ান আসবে কেন? এস মাইনাস এর জায়গায় তো ওয়ানই বসবে, এখানে এর জায়গায় ওয়ান আছে তাই এর জায়গায় ওয়ান বসছে। তো এইখানটায় এটা আসবে বাই ডিভাইড বাই রুলের দ্বারা, সরি বাই ইন্টিগ্রাল প্রপার্টির দ্বারা, 0 to t এটা ইন্টিগ্রাল প্রপার্টির দ্বারা আসবে। এরপরে টি মাল্টিপ্লাই আছে, তাহলে এখানে আমাকে জাস্ট মাল্টিপ্লাই বাই টি প্রপার্টি লিখে, মাল্টিপ্লাই বাই টি প্রপার্টিতে কী করতে হয় আমাদের, সেখানে মাইনাস ডি বাই ডিএস ইন্টু এফ বার এস করে দিতে হয়। তার মানে এফ বার এস কোনটা বেরোলো, পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স এস মাইনাস ওয়ান এফ বার এস বাই এস। এটাকে সিম্পল ইন্টিগ্রেল করলে সিম্পল ডিফারেন্সিয়েশন করলে যা হয় তোমরা এটা বার করবে, আমি তোমাদের জন্য রেখে দিলাম এটা। তো এফ বার এসটা এখানে এসে আবার নতুন এফ বার এস হলো, কিন্তু আগে একটা এফ বার এস নতুন ছিল, সেখানে কি বলে, প্রথমে যখন শুধু সাইন টি এর মান বার করা হয় তখন একটা এফ বার এস হয়, আবার যখন সাইন টি বাই টি এর মানটা বার করা হয় তখন আবার একটা এফ বার এস বার হয়। তো এইভাবে লাস্ট এফ বার এসটাকে আমাদের করতে হবে প্রতিবারে। তো এইভাবে সলভ করতে হয় ইন্টিগ্রাল প্রপার্টির দ্বারা। তো কখনো কখনো বন্ধুরা এরকম দিয়ে দেয় যে এইরকম করো 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস 3t, বা এরকম দিয়ে দেয় 0 to ইনফিনিটি টি cos 2t dt। তো আমাদের প্রথমে কী করে নিতে হয়, উই নো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 2t ইজ ইকুয়াল টু এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এ ইজ ইকুয়াল টু 4 2, তাহলে 2 এর স্কোয়ার মানে 4। এবার টি ইন্টু cos 2t আছে, তাহলে এখানে টি ইন্টু আছে মানে মাল্টিপ্লাই বাই টি প্রপার্টি ইউজ করতে হবে। তাহলে উই আর ওয়ার্কিং বাই মাল্টিপ্লাইং বাই টি প্রপার্টি, তাহলে মাল্টিপ্লাই বাই টি প্রপার্টিতে কী হয়, মাইনাস ডি বাই ডিএস এফ বার এস। তো এফ বার এসটা হচ্ছে আমাদের এইটা, তাহলে এফ বার এসের মাইনাস ডি বাই ডিএস করতে হবে। তো এটা বার করতে গেলে এরকম করতে হয়, এস স্কোয়ার প্লাস 4, এটার স্কোয়ার হয়, সরি বন্ধুরা ওটা এ স্কোয়ার প্লাস 4 হবে, এটার স্কোয়ার হবে, লিখেছি স্কোয়ার। তো এটা সিম্পল ডিফারেন্সিয়েট করলে যেটা হয় ইউ ভি ইন্টু উপরেরটার ডেরিভেটিভ মাইনাস এস ইন্টু নিচেরটার ডেরিভেটিভ। তো এটা করে শেষে সিম্পলি করার পরে এস ইজিক্যাল টু 0 ধরে নিতে হবে। তো এরকম লিখে এস ইজিক্যাল টু 0 বসিয়ে দিলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। তো বন্ধুরা এরকম হলে কিন্তু তোমরা ঘাবড়াবে না, এগুলো খুবই সহজ অঙ্ক। আজকে আমরা এতটা পর্যন্ত রাখলাম, তবে দু একটা করতে দিই, তোমরা বাড়ির জন্য প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের এই চ্যাপ্টারের এতটা পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো দূর হয়েছে। বন্ধুরা এইটা করে দেখাও দেখি, যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম 0 to ইনফিনিটি সাইন টি বাই টি ডিটি, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা। তো এইটা ইভ্যালুয়েট করবে, তার সঙ্গে 0 to ইনফিনিটি 1 মাইনাস কস টি বাই টি স্কোয়ার ডিটি, এগুলো করবে। বন্ধুরা যখনই টি স্কোয়ার চলে আসবে তখন একবার টি রেখে পরের বারে আবার একবার নতুন করে টি নিয়ে করবে। যেমন টি স্কোয়ার ইন্টু কস টি আছে, তাহলে প্রথমবার টি ইন্টু টি কস টি ভেঙে তারপরে সলিউশনের দিকে এগোবে। তার মানে এটা হয়ে গেল, আগে এইটাকে কাজ করবে, শেষে যেটা বেরোবে সেটাকে আবার টি ইন্টু এই এফ টি এইভাবে করতে হবে। তো এগুলো করো। তো পরের ভিডিওতে আসছি, আবার দেখা হবে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করো, এবং পরবর্তী কী নিয়ে ভিডিও করতে পারি সেটা নিয়ে আমাকে উপদেশ দিতে পারো, পরামর্শ দিতে পারো। তো আজ এতটা পর্যন্তই, পরবর্তী সময়ের জন্য তোমরা ওয়েট করো। ধন্যবাদ।